সামনেই বর্ষাকাল, আবারও নদী ভাঙনের আতঙ্কে ভাগীরথী পাড়ের মানুষজন। সামনেই আসছে বর্ষাকাল, এখন থেকেই নদীর গতি পরিবর্তন হওয়া শুরু করেছে। দুদিনের প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত ফুসছিল নদী, আর সামনেই বর্ষাকাল আসার আগেই চঞ্চল হয়ে উঠেছে নদী। এটা চট্টগ্রামের শ্যামচাঁদ ঘাট। এখনো পর্যন্ত আপনাদের এই যে ভাঙন প্রতিরোধের জন্য নদীর পাড় বাঁধানোর কাজ কি শুরু হয়েছে? না, এই কাজ বাঁধার প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই শ্যামচাঁদ ঘাটের এই পাশটা। কিন্তু এখন জল বাড়লে গঙ্গার ভাঙনটা একটু বাড়ে, আর মাটিটাও তো এখন বর্ষারই হচ্ছে, এটা নরম হয়ে আছে। আচ্ছা, সামনে তো বর্ষাকাল, কোথাও কি মনে মনে আতঙ্ক মনে হচ্ছে? হ্যাঁ, আতঙ্ক তো থাকবেই, যেহেতু বর্ষাকাল, বর্ষার জলটা বাড়লে তোমার পাউড়িটা ভেঙে যায় ঢেউয়ে। এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি, কাজটা হলে খুবই ভালো হয়, সবার পক্ষেই ভালো হয়। এবার নদীর ভাঙন শুরু হওয়ার চিন্তাতেই মাথার ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বসবাসকারী মানুষদের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট তীরবর্তী এলাকার। স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে নদীর পাড় ভাঙন রোধ করার জন্য বিক্ষিপ্ত জায়গায় বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে, তবে এই ঘাট সংলগ্ন থেকে কাজ শুরু হয়নি। নদীর পাড়েই রয়েছে বিঘা বিঘা চাষের জমি, কেউ চাষ করেছেন পাট, কেউ বা চাষ করেছেন অন্যান্য সবজি। তবে এখন থেকেই নদীর উত্তাল দেখে ভয় পাচ্ছেন স্থানীয়রা। কখন জানি আবার শুরু না হয় ভাঙন, কারণ প্রত্যেক বছরই ভাঙন শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। হ্যাঁ, অবশ্যই দুশ্চিন্তা তো হচ্ছেই। দিনকে দিন ধরেন হলোগা জল বেড়েই যাচ্ছে, আর বাড়ি তো আমাদের কাছাকাছি চলে এসছে। ম্যাক্সিমাম হলোগা 30 হাত দূরে আমাদের বাড়ি। তো আর কিছুদিন বাদেই তো বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে। সেই চিন্তায় আমাদের রাতে ঘুম আসে না, যে কি দিয়ে কি করব। ভাঙলে আমাদের কি করতে হবে? আমরা গরিব মানুষ, কোথায় যাব? হয়তো কোথাও রাস্তার পাশে মানে ঘরমার করতে হবে, আর কিছু করার নেই। আর কর্মসূত্রে আমাদের এখানে আমরা কাজমাজও করি, কিন্তু আমাদের সেগুলোও ভেঙে গেছে। কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয় না। ভোট আসলেই বলে যে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু 2 বস্তা 3 বস্তা ওইদিকে বালির বস্তা ফেলেছে, কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি। এখানে দেখা যাচ্ছে যে অনেকটা জায়গায় কিন্তু এখন ভাঙন মোটামুটি শুরু হয়েছে, পাশে কিন্তু চাষের জমি আছে, কি বলবো? হ্যাঁ, ভেঙে যাচ্ছে তো, পাশে জমি আছে প্রায় আর আধ হাতের মতন আছে, তাহলেই জমি ছুঁয়ে যাবে। তো জমি সব চাষবাস সব বন্ধ হয়ে যাবে, ভেঙে জল ঢুকে গেলেই ধরেন লোকের জমির ফসল নষ্ট হয়ে যাবে। এই যে পাট আছে, এই পাট সব লোকের নষ্ট হয়ে যাবে। ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। এছাড়াও বেশ কিছু চাষের জমি নদী বক্ষে চলে যায়। স্থানীয়দের ক্ষোভ, ভোট আসলেই নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই অর্থে কাজ হয় না। প্রয়োজন পাকাপোক্তভাবে কাজ, কারণ বালির বস্তা ফেলে কখনো নদীর ভাঙন রোধ করা সম্ভব নয়। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষ পরিষ্কারই জানাচ্ছেন, গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটি নরম হতে শুরু করেছে, আর নদী যেভাবে জলোচ্ছ্বাস বেড়েছে তাতে করে যখন তখন ভাঙন শুরু হবার আশঙ্কা অনেক বেশি। এখন থেকে প্রতিরোধ না করতে পারলে হয়তো তা ভয়াবহ রূপ আকার নেবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।